নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে না, আমি অপরাধ করছি, আমি সাজা পাইছি। কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায়, কষ্ট পায়, এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায় না। আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে চারজন আসামি হয়ে বেঁচে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা, ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না। এখানে অনেক ছেলে এমন আছে একসময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। আছে কি না একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একসময় অ্যালার্ম দিয়ে উঠতে পারে নাই, এখন আল্লাহর রহমতে চেষ্টা করার কারণে 7 দিনে 7 দিন না পারুক, একদিন হলো। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন, এটার নাম নামাজ। নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন, রব আপনার সাথে কথা বলবে। নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে শারীরিক, মানসিক, রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম নামাজ। নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে ভিতরকে নরম করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নিজের ভিতরে স্থিরতা, ধৈর্য আনার একটা সহজ মাধ্যম। নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয়, সেটা দেখানোর একটা সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এক কথায় বলি, নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম, যেটা বান্দা পড়লে রব খুশি হয়, উম্মত পড়লে নবী খুশি হয়। আর একটু জোরে বলি, মনে রাখবেন নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয়, আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট। অনেক ভাইয়েরা আছেন চাকরিতে, যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকে সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা 6-7 মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছে। অন্যরা 100 বার ডাক দিলে রব উত্তর দেয় নাই, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকবো, তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত, আপনি আল্লাহ আমাদেরকে না চাইতে সব কিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার পালা। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ?
একটু জোরে বলি। আমরা কি নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি? আমি কাউকে বলছি না, আমরা করতে হবে। করতে আমরা কেউ পারি না, পারবো না। বলেন না রে ভাইয়া? আমরা তো এমন মানুষ, সোজা রাস্তায় অফিস লাগায় পড়ে যাই, অস্বীকার তো কেউ করতে পারবো না। একদম ওই কি জানে বলে, শুকনা জায়গায় আচার খাই, সিডেঙ্গে হতা হতে ফুনা জায়গাতে আচার খাই। কথা বলেন, কথা বলেন। আমরা চোখ থাকতেও দেখি না, আমরা কান থাকতেও শুনি না, আমরা সত্যি বলতে হাঁটতেও জানি না, আমরা আসলে বলতেও জানি না। আমরা কথা বলা শিখছি, ভাষাটা শিখছি, কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না। কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে, কোন জায়গায় ছোট করতে হবে, কোন শব্দ কিভাবে ডেলিভারি করতে হবে, আমরা এখনো শিখতে পারি না। একটা কথা মনে রাখবেন, আমি সবার উদ্দেশ্যে বলি, নবী রহমতুল্লাহ আলামিন যে দুইটা জিনিস হেফাজতের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে জবান। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকায় যাবে যে দুইটা কারণে, তার মধ্যে একটা হচ্ছে জবান। বেশিরভাগ নেকামল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। আমি অনুরোধ সাথে বলবো, কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নর্মাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি, তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহান। আমাদের নবী রহমতুল্লাহ আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহান। আর একটু মহাব্বতের আওয়াজে। তো এটার জন্য স্থির হওয়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, আল্লাহর সমস্ত নিয়ামত যে দুইটা দরজা, তার মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য। যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়। ধৈর্য ধরার ইচ্ছা সবার আছে না নাই? রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয়, তাহলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। স্থির হব কিভাবে? আমি ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক ভাইদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য ছোট্ট একটা অনুরোধ করব, দৈনন্দিন সচরাচর নর্মাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছে করে যাবেন না, অপেক্ষা করবেন। আগে যদি 1 মিনিটে যাইতেন, এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। আর একটু জোরে বলেন। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখব। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা, ধৈর্যের প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে, অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে? শুনি নাই। ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা, দোনো ভাইয়ে যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে। এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা, আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়, আমি নবী মুস্তাফা রহমতুল্লাহ আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেবো জান্নাতে করে।
জান্নাতে যেটা ছোট্ট রুম হবে সেটা পৃথিবী সমান 10টার চাইতে বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষ খেয়ে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। এটা দুনিয়া। চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে অত্র এলাকায় এমন কোনো ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আল্লাহ বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন, ছোট যদি থাকেন বড়কে একটু জড়ায় ধরে ক্ষমা চেয়ে নেন। কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস, আর মরে গেলে ওই মাপ চাওয়া চাওয়ের সুযোগ, বলেন না মাপ চাওয়া চাওয়ার সুযোগ। আচ্ছা আপনারা দুই ভাই দেখা করেন না, ভালো লাগে না, যেহেতু দূরে থাকেন ভালো, কাছে থাকলে যদি ঝগড়া হয়, কিন্তু মিলটা হয়ে যান। মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন, সমস্যা নেই। অন্তত খাজনার চাইতে আর বাজনা বাড়বে, এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা কত বোকা জানেন? আমরা 2 মিনিটে জিততে চাই, ওদিকে 2000 বছর হেরে যায়। একটু জোরে বলেন না। আচ্ছা ইফতারের সময় যখন খাবার সামনে থাকে, ছোট বাচ্চা দেখবেন বারবার শুধু, ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে? পানি নিয়ে কতক্ষণ, তখন মারা কি বলে? মারা তখন কি বলে? অফুত্তিয়ে এখন আজান দিব, আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 2 মিনিট। শেষ পর্যন্ত বাচ্চা বলে মা 2 মিনিট দিবে, শেষ কানর। এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাবার মজাটা আপনি পাচ্ছেন। না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না, ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান, কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান সেটা অন্য মাসে কোল্ড ড্রিঙ্কস খাইলো লাগে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দিতে চায়, সেজন্য একটু কষ্ট ধৈর্যের পরীক্ষায় ফেলে। আর নবী বলে, হে আমার উম্মতেরা ধৈর্যের জন্য প্রস্তুত থাকো, যত সইবা তত পাইবা। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়াতে পায়, পরকালে হারায়। বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও বলে, দুনিয়াতেও দান করে দেয়। অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দেয়, ওনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে দেয়, নাতি নাতনিকে দেয়, বংশধরকে পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করি। আমরা কি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইয়েরা আছেন মোবাইলে গেমস খেলে। আমি শুধু এতটুকু বলবো, আপনি গেমস খেলেন, গেমসে যেন আপনারা না খেলে। কারণ মোবাইলটা আপনি কিনছেন, মোবাইল আপনারা কিনে নাই। আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে কেন আপনারা চালাবে? আপনি কিভাবে মোবাইল চালাবেন, মোবাইল কিভাবে আপনাকে চালায়? আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালাচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি? আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার, মোবাইলের কোমর ভাঙার দরকার। তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে 20,000 টাকা। এই ভাঙা মানে সে ভাঙা না, যে ভাঙাটা বোঝা যাচ্ছে, এই ভাঙা মানে সে ভাঙা, যে ভাঙাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে। ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার, বলে না প্রেম ভাঙার দরকার। যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু
দিল ছুটে যেতে হবে। আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া। রব আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সাড়া দেবে। একটু জোরে বলি। এই পৃথিবীর কিছু ধারা, কিছু নিয়ম আছে। নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয়। কাজ কি হয়? আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধা লাগলে খাবার খেতেই হয়। খাবারের মধ্যে অনেকগুলা তরকারি থাকে, কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা। সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায়? দেখতে সুন্দর লাগবে? সুন্দর না লাগলে কি খাওয়া আসবে? অভক্তি নিয়ে, সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন ভালো খাবার খেলেও পেট খারাপ হয়। সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস, এমন মারাত্মক একটা ভাইরাস, যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয়, অনেক সময় দেখবেন সেটা পেটে সয় না, আপনার পেট খারাপ হয়ে যায়। ঠিক কিনা? সন্দেহর বিপরীতে ঈমান। একটু বলতে হবে, সন্দেহের বিপরীতে। আর ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি। ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান। আমল আগে না ঈমান আগে? শুনি না, জোরে বলেন। আমল আগে না ঈমান আগে? কর্ম আগে না ঈমান আগে? জান্নাত আগে নাকি ঈমান আগে? পুরস্কার আগে না ঈমান আগে? সব কিছুর আগের অবস্থান হচ্ছে ঈমান। সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথায়, সেটা কি? অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো। জায়গা সম্পত্তির যদি বিষয় হয় একটা সোলা করতে পারবো, হয়তো আমি পিছনে নিব, তুমি সামনে নাও। হয়তো আজীবন থাকা সেই 2টা রুম আমি ছেড়ে দিতে পারি, ঝগড়া যেন না হয়। কম্প্রোমাইজ আমি করতে রাজি। বলেন না রাজি? ওই খালের জমিন, বিলের জমিন, সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি। তোমার থেকে আমি 5 লাখ পাই, ঠিক আছে, তুমি 5 লাখ দিতে পারছো না, ঠিক আছে, তুমি 3 লাখ দাও, 2 লাখ আমি ছেড়ে দিলাম, কম্প্রোমাইজ করতে রাজি। দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি। কিন্তু ভাই, ঈমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব নয়। আমরা ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের শাখা প্রশাখার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো? আওয়াজটা একটু বড় করে দেন, পারবো? আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টাপুল্টা ধারণা কথা বলতে শুনতে পারবো? আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টাপুল্টা কোনো কথা বলতে শুনতে পারবো? আমরা পরকাল নিয়ে ঠাট্টা মশকারি করতে বলতে শুনতে পারবো? আওয়াজ আর একটু বড় করে দেন। আমরা সমস্ত আসমানি কিতাব, যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু আমরা তাওরাত, জবুর, ইনজিলকে শ্রদ্ধা করি, আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করি। যদিও আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু আমরা মূসা নবীর নাম উম্মত যদিও ওনার না হই, তারপর ওনার নাম নেওয়ার আগে, নামের আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। সুবহানাল্লাহ। যদিও আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ঈসার আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। এইভাবে সমস্ত নবী রসুলের ব্যাপারে আমরা আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত, বিশ্বাস রাখি। ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রসুল। কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, অনুসরণ করো আমাকে, মান্য করো আল্লাহর সমস্ত নবী রসুলকে। আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মূসা নবীর ব্যাপারে। আর একটু জোরে বলি, ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবা মিম্বারে শোনা যাচ্ছে, আদম আলাইহিস সালামের কথা শোনা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর উদারতা, এটা ঈমানের মূল বেস। আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে, সম্মান রাখতে হবে।
কেন? ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত, একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। সুবহান। কয়টা জিনিস বললাম? একটু সবাই বলি কয়টা? একটার নাম আদব আর একটার নাম, এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে ইসলাম, আমি শুনি নাই আরো জোরে, সেখানে ইসলাম। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে দুইটা জিনিসের সমন্বয়, আদব আর মোহাব্বত। এই যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোটা একটু দেখেন, এবার দাঁড়ানোটা একটু দেখেন, হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে? আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন। যখন আপনি এভাবে দাঁড়ান, দেখতেই আদবওয়ালা লাগে। নামাজ কি খুব 5G গতি নাকি ধীরে ধীরে? আপনার তেলাওয়াত শেষ, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, আস্তে আস্তে, ইমামও তাকবীর দেয় সেভাবে, ইয়ার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার আপনি রুকুতে যাই কি বলতেছেন? সুবহানাল্লাহ, এরকম বলা হয়? কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম। বলার মধ্যেও আদব, শোনার মধ্যেও আদব, পড়ার মধ্যেও আদব। সুবহানাল্লাহ আরো জোরে শুনতে থাকি। রুকু করতে গেলেও আদব, সিজদা করতে দেখলেও আদব, যে করে তারও আদব, যে দেখে তারও আদব। কোনো তাড়াহুড়া নাই, সেখানেও আদব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সেখানে কোনো উচ্ছৃঙ্খলতা নাই, সেখানেও আদব। আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে, আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন, আপনি সেটাও মারছেন না, সেটাও আদব। পুরা নামাজটাই যদি খেয়াল করেন, আদব আদব আদব। আর যে কারণে আপনি সবকিছু করছেন, এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মোহাব্বত। আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে। দুইটার একটা নাই, বলেন ইসলামের কিছু সেখানে। রমজান মাসে খিদা লাগছে, ইফতারি নিয়ে বসে আছেন, চাইলেই বলেন না, চাইলেই তো খেতে পারে। অপেক্ষা করছেন, আপনি যে অপেক্ষা করছেন, যে মানুষটা দুপুর 2টা বাজে ফানির 30 মরিজার গুইতে, দুপুর 2টা বাজে ফানির 30 যে সহ্য করি না পারে, দুপুর 2টা বাজে যে পানির তৃষ্ণা সহ্য করতে পারে না, সে এখন পানি সামনে নিয়ে বসে আছে। কোন কারণে আপনার সেই অপেক্ষা? কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন? আদব 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 করার সে শক্তিটা মোহাব্বত। মানুষ রোদে 5 মিনিট দাঁড়াতে পারে, একটু বলেন না ভাইয়া, 11টা 12টার রোদে 5-10 মিনিট ভালো করে দাঁড়াতে পারে। কাজ করতে গেলেও মাথা চক্কর মেরে ওঠে। শরীর বলত একটা কথা আছে। যখন আমাদের এখানে দুপুর 2টা অথবা 3টা বাজে, ইউটিউবে ঢুকে দেখবেন কাবা শরীফের ঘর আল্লাহর বান্দারা তাওয়াফ করছে ডাইরেক্ট রোদের আলোতে। হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ মাতাফের ভিতর কোনো এসি, বলেন এসি দেওয়ার কোনো সুযোগ, কারণ সব দিকে খোলা, উপরে ছাদ নাই, ডাইরেক্ট রোদের আলো পড়তেছে। যে মানুষটা 10টা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না, গাড়িতে এসি, অফিসে এসি, ঘরে এসি, সেই মানুষটা 7টা তাওয়াফ করা মুখে বলা যত সহজ, যারা করে তারা জানে কঠিন কতটুক একটা তাওয়াফ করতে। 7 তাওয়াফ করার পর অনেক সময় পা পর্যন্ত ফুলে যায়। বিশ্বাস করেন সেই মানুষটা বিন্দু পরিমাণ বিরক্ত হওয়া ছাড়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একদিকে রোদ, একদিকে ঘাম, একদিকে শরীরের পরিশ্রম, আরেকদিকে কেউ কুনুর ধাক্কা, কেউ ফায়ের ধাক্কা, কেউ পিছন থেকে ধাক্কা। হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতরও ওই তাওয়াফকারী মুখে রব্বানা যালামনা রাখে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক রাখে, আল্লাহুম্মা ইরহামনা এটা রাখে, মুখের মধ্যে সুন্দর সুন্দর শব্দ রাখে, হাজার মেজাজ কন্ট্রোল করে রাখে। যে দুনিয়াতে নিজের এলাকায় চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই চেতে যায়, সে মানুষটা কিসে আটকায় রাখলো? ওই আদব,
ওই মহব্বতের কারণে। এবার আপনারাই বলেন, ইসলামের মেইন বেস কয়টি? একটু সবাই বলেন। আদব এবং, সবাই বলেন আদব এবং, এই দুইটার একটা না থাকলে সেখানে ইসলামের কোনো কিছু থাকে? এবার কোরআনের প্রতি যদি আপনার আদব মহব্বত থাকতে হবে কি হবে না? আল্লাহর প্রতি আদব এবং মহব্বত থাকতে হবে, জোরে বলেন না হবে? প্রত্যেকটা নবী রসুলের প্রতি আদব এবং মহব্বত থাকতে, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আমাদের নবীর প্রতিও আদব এবং মহব্বত থাকতে। এবার মহব্বত আছে না নাই, আদব আছে না নাই, এটা বোঝার জন্য কোনো ডিকশনারির দরকার নাই। শব্দ চয়ন, ব্যবহার, আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি কথা? এটার জন্য কোনো কিছুর গবেষণা করার দরকার। মুরব্বী তিনজন বসে আছে, একটা কাউকে যদি দেখেন পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে, আপনি চিনেন না জানেন, তার ভিতর আদব আছে? আমি শুনি না, আপনারা বলেন। কোথাও কেউ একজন বেড়াতে গিয়েছে আপনাদের ঘরে, সামনে রুমে যে আপনি যেটা গ্যাস্ট রুমের মধ্যে সোফার মধ্যে সে সুন্দর করে সেটটা বাইরে বইয়ের ইল্লে গড়িয়ে, ভদ্রতা আছে, আদব আছে, লজ্জা আছে? নাই। আত্মীয়তা করবেন? এমন মানুষের সাথে আত্মীয়তা রাখবেন? জোরে বলেন, আত্মীয়তা রাখবেন? তাহলে এই সমস্ত জিনিস বোঝার জন্য আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা হয়ে যায় আচরণটা কেমন, কোন শব্দ ব্যবহার করছে, ব্যবহারটা কিভাবে করছে, উচ্চারণটা কিভাবে করছে, উপস্থাপনাটা কিভাবে করছে, ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করছে। আপনি এইগুলা দেখলে বুঝতে পারবেন আদব আছে নাকি নাই, মোহাব্বত আছে নাকি নাই। নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা ঈমানের মূল ঘোষণা করেছেন, ঈমানের মূল বানিয়ে দিয়েছেন। একটু খেয়াল করবেন, মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিলে আমি খুশি হব, আছে না নাই? ইমানদার হওয়ার জন্য কিছু কিছু বিষয়ে বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয়ে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু বিশ্বাস রাখার দরকার আছে না না? আপনারা বলবেন পরকালের প্রতি বিশ্বাসের দরকার, কবরের প্রতি দরকার, হাসরের প্রতি দরকার, ফেরেশতাদের প্রতি দরকার, তৌরাতের প্রতি দরকার, জবুর ইনজিলের প্রতি দরকার, আসমানি কিতাবের প্রতি দরকার, আদম থেকে ঈসা সমস্ত নবীর প্রতি দরকার, তকদিরের প্রতি দরকার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার দরকার, পরকালের হিসাবের প্রতি বিশ্বাস করা দরকার, আল্লাহর এক বিশ্বাস করা দরকার। নবী হচ্ছেন তিনি এমন একজন যাকে দিয়ে আল্লাহ বান্দাদেরকে বাকি সব কিছু বিশ্বাস করিয়েছেন। আপনি আমি আল্লাহকে কয়জন মানি বলেন না? আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন, নবী বলার পরে নবীর থেকে শুনে মান। উল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তাহলে পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? তো পরকাল যে আছে আমাদেরকে আল্লাহ জানাইছে কাকে দিয়ে? নবীকে দিয়ে। হাসরের কথা জানাইছেন নবীকে দিয়ে, কবরের প্রশ্নের কথা জানাইছেন নবীকে দিয়ে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ফেরেশতার কি নাম জানতামই না, আল্লাহ জানিয়েছেন নবীকে দিয়ে। জিবরাইল ফেরেশতা যে রুহুল আমিন যে আসে ওহী আনেন, আপনি আমি জীবনে দেখছি, কোনো ঠিকানা জানি? আজকে সবার মুখে মুখে নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, তকদিরের কথা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন, এমনকি নিজের পরিচয়টা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন। আল্লাহ বুঝাতে চাই, আগে আমার নবীর সাথে সম্পর্ক ঠিক রাখ। আরেকটু জোরে, আগে আমার নবীর সাথে তোরা সম্পর্ক ঠিক রাখ, বাকি সবগুলোর সাথে অটোমেটিক সম্পর্ক হয়ে যাবে। আপনি যদি গোড়া দখল করে ফেলেন পুরা গাছটাই আপনার, আর আপনি যদি ঢাল দখল করেন পুরা গাছ আপনি দাবি করতে পারবেন। কারণ যখন ঝগড়া লাগবে আপনি শুধু বলবেন যে ঠিক আছে তোরা ডাল লই থাক, গোড়া হাড়ির, ওরা ডাল নিয়ে থাকুক। আপনি যদি বলেন যে আমি গোড়া কাটতেছি, তারাই বলবে ভাই গোড়া কাটলে তো ডাল এমনি। ওই মূল, ওই আসল সৃষ্টি জগতের, ঈমানের, জান্নাতের, হৃদয়ে ইলাহির সমস্ত কিছুর মূল আল্লাহ নিজেই বানিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনকে। আবু বকর সিদ্দিকের রবের দরকার, রব বলে যাক আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা। আবু বকর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছেন,
সিদ্দিক আকবর হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছেন। এই সিস্টেমটা বানিয়ে দিয়েছেন কে? সেজন্য মনে রাখবেন, ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর তারা নাম ধরার দরকার নেই, আপনারা বুঝতেছেন। ওই জালিমেরা তখন ইসলামকে হিংসা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। ওই জালিমরা ভালো করে জানে মুসলমানদের সামনে কখনো সামনাসামনি পারবে, মাঠে ময়দানে পারবে। সেজন্য সুরের মতো সবাই ঘুমাইতেছে, উপর থেকে একটা বোম মারি হতাশ দিকে। তো খেলা হাই সন্ড তুই জিতুছে, আগে খেলার নাম শোনা। গোল 500 দর্শক গবুদের এক কান আর ডর হইলে কি হতেই বেড়ে ওই টাই ব্যাগের না কি হতো। যদি 500 বরাবর হয় তাহলে দুর্মিক কিন্তু দিন দেরি আগে মাঠে তো হয়, কিন্তু মাঠে আসবে না। ওরে তোদের কাছে এত পারমাণবিক, এত এই এত সেই, আস না মুসলমানদের সাথে। বলে যে আমার 14 গোষ্ঠী পূর্বপুরুষ পারে নাই মুসলমানদের সাথে বদরের যুদ্ধে, আমরা কেমনে পারবো? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মনে রাখবেন, গুনাহগার আপনি, গুনাহগার আমি, গুনাহগার আমরা সবাই, কিন্তু বেয়াদব নই। রবের দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিনের সেই ওয়াকিয়ার মধ্যে দেখবেন বেয়াদবির অবস্থান আছে। বেয়াদবির অবস্থানের কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়েছে। মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত নবী প্রেমের স্ফুলিঙ্গ জ্বলতে থাকবে, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আল্লাহর নিয়ামতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতিকে কেউ হারাতে পারবে। দূর থেকে চিল্লাইতে পারবে, দূর থেকে চিল্লাতে পারবে, কিন্তু সামনে এসে হারাতে। কারণ অন্যদের যে শক্তি আছে, মুসলমানদের একটা শক্তি বেশি। তাদেরও দেহের শক্তি, মুসলমানদের দেহের শক্তি। তাদেরও ব্রেনের শক্তি, মুসলমানেরও ব্রেনের শক্তি। তাদেরও মনের শক্তি, মুসলমানদেরও মনের শক্তি। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ একটা পাওয়ার বেশি দিয়েছেন, যেটা অন্য কাউকে দেয় নাই, আর সেটা হচ্ছে ঈমানী শক্তি। মুসলমানদের ভিতরে যে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন ঈমানী শক্তি, এটা অন্য কাউকে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ঝগড়া করেন, রাগ করেন, কিংবা যুদ্ধ, স্পিডের দরকার আছে না? আপনারা বলেন, হাত আগে যাবে নাকি স্পিড আগে আসতে হবে? পা আগে যাবে নাকি ভয় আগে ভাঙতে হবে? ভয় ভাঙার জন্য স্পিড একটা লাগবে, সামনে এগোনোর জন্য মৃত্যুর ভয় ভুলে যেতে হবে। অন্যরা যারা মৃত্যুকে মৃত্যু বলে, মুসলমানরা সেটা শাহাদাত হিসেবে পান করে। তোমাদের চোখে মৃত্যু মানি শেষ, মুসলমানদের চোখে মৃত্যু মানি অনন্তকাল জীবনের শুরু। সুতরাং চিন্তার পার্থক্য অনেক সময় কর্মের পার্থক্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো যে কোনো কাজ করার জন্য একটা স্পিড শক্তির দরকার। এখন আপনার নিজের শরীরের ভিতরে দেখেন কোনো ভাব তেমন নাই, কিন্তু রাগ আসলে একটা ভাব আসে। এতে যে ফত যাইতে 2 মিনিট লাগে, নিতে 1 মিনিটে যাগি, ঠিক না? কথা বলেন না রে ভাই। যে মানুষ কথা বলতে 5 মিনিট লাগে, সেও 2 মিনিটে দেখবেন মারি টারে হতা বলে শেষ করে ফেলেছে। রাগে স্পিড বাড়াই দেয়, কিন্তু রাগের সিদ্ধান্তে বেশিরভাগ সঠিক হয় না, ভুল। আমি বলবো না, আপনারা বলেন, রাগ দিয়ে যা সিদ্ধান্ত বলা হয়, করা হয়, বেশিরভাগ কি সঠিক হয় না, ভুল? হিংসা করে, অহংকার করে, রাগ করে, অভিমান করে যাই করা হয়, বেশিরভাগ সিদ্ধান্ত 99% ভুল। সেজন্য ইসলামে বলেছে এগুলাতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে, স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে রাগের কারণে, অভিমানের কারণে। যা মুখ দিয়ে আসে বলে ফেলে, পরে সে কথাটা রিটার্ন করা যায় না। এগুলা নিয়ে সংসারে জামিলা চলতে থাকে। 20 বছর পরও কথাটা তুলে দেয়, আরে ইয়েন হইলে দেন না, এত এত ভালো কথা বলছে, এগুলো একটাও মনে নাই। রাগ অভিমান করে যে কথা বলে সেটা আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাগ অভিমানের সময় মাথা গরম হলে কুফা হাজা, নবী বলছেন এই জবানটাকে যেন একটু কন্ট্রোলে রাখি। এই জবান কন্ট্রোল মানে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা কষ্ট যদি না হয়, আমার সাথে সাথে একটু আপনারা আমাকে রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন।
কথার উপর অনেক কিছু নির্ভর করে। যার যত শক্তি আছে, একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। বলবেনও, অন্যদেরটা শুনবেনও, নিজের ভিতরে খেয়ালও করবেন। তিনটা কাজ একসাথে করবেন। ইমানে আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। 1 মিনিট লাগে নাই, কিন্তু নিজের ভিতরে দেখেন একটা শক্তি আইলে অবশ্য হ, নইলে নাই হ বাজ। কেন রক্ত গরম হওয়ার ফান লাগেন না? লাগেন না? কেন জানি একখানা শক্তি বা জিফান লাগেন না? হেন বয়টয় ডক্টর হন হাজ করেন না? আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, সেকেন্ডের ভিতরে মানুষের ব্রেন চেঞ্জ করে ফেলে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? ওদের আওয়াজের বিকটতা মানুষের অন্তরে ভয় স্পন্দন করে। মুসলমানদের ইমানি আল্লাহু আকবার আওয়াজে তার চাইতে বেশি কাফেরদের অন্তরে ভয়ের সঞ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওরা কখনো সামনাসামনি আসবে না। বলেন সামনাসামনি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানি জজবা নিয়ে থাকার, চলার, বলার তৌফিক দান করুক বলি। কিছু জিনিস আমাদের একটু বোঝার দরকার। ওই যে প্রথম কথা বললাম, নিজে বাঁচলে আপনি যদি এখান থেকে শান্তিতে না থাকেন, আপনার কিচ্ছুই পাওয়া হয়নি। আর আপনি যদি এখানে শান্তি থাকেন, আপনি সব কিছু না পাইলে অনেক কিছু পেয়েছেন। আমি আপনাদের, আমার ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আপনি পৃথিবীতে সব কিছু পেয়েছেন, কিন্তু আপনার রবকে পান নাই, রব আপনার উপর খুশি নাই। তাহলে কি পেয়েছেন? পৃথিবীর সব কিছু আপনি হারিয়েছেন, সবাই আপনার দুশমন, কিন্তু আপনার রব বলছে তুমি আমার বন্ধু। তাহলে আপনি হারালেন কি? কিছুই হারান নাই, বরং কল্পনার চাইতে আপনি বেশি পেয়েছেন। আমরা পাওয়া না পাওয়ার যেই সিদ্ধান্তটা বুঝি, এটা আসল সিদ্ধান্ত নয়। পাওয়া তো সেটাই, রবকে পাওয়া, রবের রহমত পাওয়া, রবের দয়া পাওয়া, রবের করুণা পাওয়া, রবের পক্ষ থেকে উপহার পাওয়াই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। বলেন না সুবহান। এই পাওয়া নেওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তার নাম, ওই রাস্তা চলার জন্য কিছু আদেশ নিষেধ নিয়মের দরকার আছে না নাই? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। এখানে কঠিন কিছু বলেন না, কঠিন কিছু। কোন জায়গায় গিয়ে 40-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে 60-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে ব্রেক করবেন, কোন জায়গায় গিয়ে ডাইনে যাবেন, চিহ্ন আছে না নাই? ওই শরীয়তের কাছেটাই। শরীয়ত আপনাকে বলবে রুকুতে গেলে এতবার পড়ো, সিজদা এভাবে দাও, সুবহানাল্লাহ বলতে থাকেন। রমজান মাস আসলে সেহরিটা এভাবে করিও, ইফতারটা এভাবে করিও। যদি তোমার খিদা লাগে রমজান মাসে, এটা এভাবে এবার করো, ওভাবে ওভাবে করো। এই পুরা পদ্ধতির নামেই হচ্ছে শরীয়ত। আর একটু জোরে বলেন। এবার বলেন, এখানে মান্য করলে ইসলামের কোনো লাভ আছে? বলেন না, আমার দিকে তাকান। ইসলামের কোনো লাভ আছে? কিন্তু আমাদের লাভ, আমাদের লাভ আচ্ছা, আমাদের ঘরের মা বোন যারা আছে, ওনাদের জন্য পর্দা করার বিধান কার? একটু জোরে বলি। আচ্ছা, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন পর্দা করার, তাহলে বুঝে শুনেই তো দিয়েছেন। একটু জোরে বলি। ইনকাম করার দায়িত্ব কাদের উপর? মাদের উপর নাকি বাবাদের উপর? মেনটেন করার দায়িত্ব, ঘরের ভিতরে মেনটেন করার দায়িত্ব মাদের উপর। ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা। কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, মরা মরা লাগে না? কিন্তু মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো, এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে? আল্লাহ। এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মার নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি,
বিয়ের পরে শ্বশুর বাড়ি, বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায় যে। সুবহানাল্লাহ বলেন না। বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরের সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়। যেদিন মাটা চোখ বন্ধ করে সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কিনা? তো মা ছাড়া বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা পর্দা করো। আমার ভাইয়ের জবানে শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধে বড় বড় হিকমত কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে, তারপর 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 এই 5 ওয়াক্ত নামাজের শুরুর টাইমও আছে, শেষের টাইমে। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন দোহার নামাজও আছে, শাস্তের নামাজও আছে। এগুলো যেমন আছে, আবার নিষিদ্ধ টাইমও আছে। 3 টাইমে নামাজ পড়া যাবে একদম সচরাচর বোঝার জন্য। সূর্য 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 এই 3 টাইমে নামাজ পড়া যাবে। কখনো কি ভাবার প্রশ্ন একবারে নিজের মধ্যে আসে নাই, 24টা ঘন্টায় আল্লাহ নামাজ পড়লে তো আল্লাহর জন্য আল্লাহ খুশি না হবে? সে আল্লাহ বলে যে তুমি 5 ওয়াক্তও পড়ো, নফলও পড়ো, দোহাও পড়ো, চাষতো পড়ো, তারপর তাহাজ্জুদও পড়ো। সে আল্লাহ বলছেন 3 টাইমে নামাজ পড়ো না। কারণ তো নিশ্চয় আছে, এমনি তো আর মানা করে নাই। ওই বলা কারণ বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে যারা গিয়েছেন, আরব দেশ যারা থেকেছেন, আরব দেশের যারা আগে থেকে সম্পর্ক চোখে দেখেছেন, ওনারা কখনো কল্পনাই করে নাই আরব দেশের পাথরের পাহাড়ে কখনো সবুজ ঘাস উঠবে। এখন সবুজ ঘাস দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ে। নবী রহমতুল্লিল আলামিন 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, একটা একটা এখন দেখা যাচ্ছে। আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। যুবকের আওয়াজ আরো বড় লাগবে। আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। জানা দিয়েছেন কে? আল্লাহ। নবী কত জ্ঞানী এতটুকু বুঝেন, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী। আই সুবহানাল্লাহ নুনি সিরেঙ্গা হইলে না বেশি মাতের দের সারখানা জোর হও ভাই সুবহানাল্লাহ। নবী হদ্দুর জ্ঞানী, আল্লাহর সৃষ্টির বেগুনত্তন বেশি নয়, আরো জোরে। আল্লাহর সৃষ্টির বেগুনত্তন জীবে বেগুনত্ব বেশি জ্ঞানী। কি বলে আর নবী ইকে সুবহানাল্লাহ নুনিদ দি। মুসা নবীর উম্মত তাইলে মুকুত তালা মারি রাহ, ঈসা নবীর উম্মত তাইলে নবীকে চাইতা হ। আর নবীর উম্মত যারা আছে তারা জোর হ সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাতে মাজলে আর রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আছে। আর নবীরে বেগিন জানাই দা হনে মাতন না বাজে। আর মুরব্বী যারা আসনি তারা কেন দোয়াত দিয়ে আত্মা হন। আই আল্লাহ রহমতের বিক্ষে আশা করি এই জিনিসটা না কেন আর তুমি বুঝানোর দরকার আছে। এক কানল দি প্রশংসা আর কানল দি দুর্নাম। ভাইয়া কি হইতে এক কানল দি প্রশংসা, এক কানল দি দুর্নাম। আর সিরিঙ্গে ভাষায় বদনাম হই। এক কানল দি প্রশংসা, এক কানল দি বদনাম। ভালোবাসার মানুষের কি হয়? অনেক ভালোবাসার মানুষের কি করেন? প্রশংসা না বদনাম? জোর হন না। আর জীবের দিন না পারে নিবের, তাহলে বদনামও দেয়, জীবের দিন না পারে। জীবের দেয় তারিবের কি হয়? এই হতের কোনো কি দ্বিমত? আচ্ছা ওয়া মানুষ বহুত কিছু জানে, বদনাম না প্রশংসা? এদুর বুঝি পেলে তো আর হনমিকে জম্পত্য ন। ওয়া মানুষ হিবে দেখতে সুন্দর, ওয়াইবে বহুত ভালো মানুষ, ওয়াবে যে জ্ঞান বহুত কিছু জানে।
দূর ইতে কি জানে জিয়ত বদনাম ইয়ত ঘৃণা জিয়ত বদনাম ইয়ত কি এতাল্লাই নিজের ফোয়া হালা হইল বালা আর অন্যর ফোয়া গোল্ডেন এফলাস পাইল ইনসাই সাই পরীক্ষা দিয়ে দে ইতে মনে হয় নহল টহল কিছু গজ্জি ভানলার নলে এই ফোয়া MNS পাইব তো দূরের হতাইতে গোল্ডেন এফলাস কেনে পাইয়ে দে ইনিয়া হদ দে হাল্লাই জিবেরে দেত আর জিবেরে দেত ফারিবে যদি MNS পাই আর ফোয়া তো গোল্ডেন এফলাস পাই তু ওই জ্বর উঠিল তো পরীক্ষার সময় জ্বর টর উঠিল দে এইসব জিবেরে দেত পারে ইবেরে বাসাই লয় জিবেরে দৈন্য পারে ইবেরে ধাক্কা দিয়ে ফালাই দে জিবেরে দেত পারে ইবের প্রশংসা উড়ে তাহে জিবেরে দৈন্য পারে ইবের প্রশংসা নিচে করে জিবেরে দেত তারে ইবের হারাবর ভিতর বালাগুন তোয়াই জিবেরে দৈন্য পারে ইবের বালর ভিতর হারাবো তোয়াই ইয়ে নলদি নিয়ম হন্ডে মহাব্বত আছে হন্ডে মহাব্বত নাই তো কেউ যদি হয় নবী ন জানে ইবের কি প্রশংসা ধরিবেন না বদনাম ধরিবেন অনর বিবেকের অধ্যে ছাড়ি দিলাম হইতে নন হবেন দে ও আর হেডমাস্টারে কিচ্ছু না জানে আচ্ছা ইতে যদি ইল্লা হয় ইতের রায়বনার হেডমাস্টারও হননি হতে কিচ্ছু না জানে বসন হয় ও ডাক্তারে কিছু না জানে তার ডাক্তার কিল্লা হদ ডাক্তার মানি তো জানে যে মাথাও না বাজি ডাক্তার হইলে কি হইলে দেবে তুমি সার্টিফিকেট আসিবে জানে আবার ইন্দে হতে ডাক্তারে না জানে ফ্যাঁস লাগি না লাগে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা আল্লাহ তাআলা সৃষ্টিতে আপনার আমার নবী আমাদের নবীকে এমন ভাবে সজ্জিত করেছেন চরিত্রের জগতে আপনার আমার নবী সবার উপরে সৃষ্টিতে সৌন্দর্যের ভিতরে আপনার আমার নবীর কোনো তুলনা হয় না লাম ইয়াতি নাযীরু কাফি নাজারিন আপনার আমার নবীর কোনো মেসাল হয় না সর্বগুণে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবার উপরে আপনার আমার নবীকে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ তুলনা করার মতো তুলনা বলে না তুলনা করার মতো তুলনা আর সিডেঙ্গ একটা হতা আছে তুলনা যদি নুমিলে আর একটা হতা হয় হাল্ল হাল্ল তুলনা কর তুই মাথো না আচ্ছা আই আর বাই কলর একখানা ফুটবল খেলার মারত লই যায় একখানা আই এক মিককে ব্রাজিলের আইনি ওনারা বিরোধী দল হারা নিবেন হইতে ননারা হন না কেন জোর হন না আর কেন জোর হন না ইয়া প্রতিদ্বন্দ্বী বিল অন্য পড়িব না ইয়া আই অনার আইন দি ব্রাজিল নি আইন দি নেপাল আইনি দর্শকের টিকিট ঠবন বেচছি স্টেডিয়াম ফুল কি না ফুল হই না ফ্রি টিকিট দিল ইঙ্গি গেলা যায় তো ইঙ্গি গেলা টক্কর ওয়ালা ফইলে খেলা জমে ও মাথো না বাজি জ্ঞানীর লোক জ্ঞানী বাজিলে এন্ড তো কিছু বাইর হয় ওগো জ্ঞানীর লোক আন্নান মূর্খ বইলে বাহা করি শয়তান ছাড়া কোনো উপায় আছে না এতালে ডাক্তার বেগুন ডাক্তার কিন্তু ডাক্তারের যাইলে দেবেন ডাক্তারের নামর নিচে বিশেষজ্ঞ এভাবে লেখা আছে এবার হার্টের ডাক্তার এবার ডায়াবেটিসের ডাক্তার এবার কোলেস্টেরল ডাক্তার এবার ব্রেনের ডাক্তার এবার আড্ডির ডাক্তার আলাদা 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 170 ডাক্তারর 170 কোয়ালিটি তো বেগুনে মিলিয়ে দেয় একখান হসপিটাল আর নবিয়ল দি এহালাই একখান হসপিটাল এহালাই সুবহানাল্লাহ হল বেগ রোগের কি অপারেশন হয় না কিছু কিছু ওষুধ দিয়ে হয় আমার ভাই কল কেন খেয়াল করছেন আর হনো ডাক্তার ভাই কল তাই লেবা যে আর কেন দোয়া করে নাই ডাক্তার ন এনে আর এখন বদভ্যাস আছে যে উকিল ফেলে ডাক্তার ফেলে এখানে গুতই ও ভাই ইংকিল্লা হও না ও ভাই ইংকিল্লা হও না জানিবের আগ্রহ আর কি আল্লাহ আর ডাক্তার ন বানায় কেন গুজুম বস সমত ওষুধ দেয় না ওষুধ দিবার আগে বয়স ফুসর করে না মাতো না ভাই ডাক্তারের প্রেসক্রিপশন লেগে রাখে নামটা ও তোমার বয়স শত বুঝে করে না কে বয়স হল ওষুধের এমজিল্ল সম্পর্ক যদি মানে নিজের বয়স সময় দেন বয়স 40 অন হইতে না এই মাত্র 17 বছর ওষুধ দিবে দিলে ফেরত যাইব না যাইব আমার হাম কিচ্ছু হবো না এক সময় 500 নাফা হাইল যেত গুই এখন নাফা 1 হাইল জন্ম হমে আওয়াজ দি হন আওয়াজ হয় না আই অবাস্তব হই না বাস্তব এখন নাফা 1 হতো 1000 আগে 500 খবর করি ফেলাই তু হন আর 1 হলে গা ফাড়ি গাম বাইরে তু এখন 1000 হাইলো কিয়া
আর আর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার এমিনিট হমিগি ক্ষমতা হমিগি আর ভাই কলে কেন খেয়াল করবেন প্রথমে ওষুধ দিব যেই ওষুধ দিব দোকান নেবো তো গেস্টিকের ওষুধ গুটু গয়ে দেয় না বাজি যদি ওষুধে হাম নয় আগে বুঝাতে পারি না বাজি হ্যাঁ অপারেশন করিবার আগে ইনস্থেতিয়া দেয় ইনস্থেতিয়ার ডাক্তার আলাদা ইন যেতে নয় না ডাক্তার গই মারে দিও হামইতো নো মেরুদণ্ডত মারম পরে হদ্দুত দিলে বেউ স্বতন্ত্র ঠিক হয় ঠিক আছে না তো সুগর অপারেশন হইলে সম্পর্কে 2-3 সপ্তাহ 1 মাস পর্যন্ত বেড রেস্ট দেয় না নদে যুদ্ধের ময়দানত যুদ্ধ করতে করতে সাহাবাক বর চকুলি পড়ি গি নয় নুনি 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 একবার ফুল বলিম আরো জোর হন যুদ্ধ করতে করতে সুগুগ তলোয়ার লাগি কুলি পড়ি গি তাহলে কুলনের ব্যথা তো আছে কিন্তু যুদ্ধর ইসলামল্লাই এন জোশত আছে যে ব্যথার খবরও নাই সুবহানাল্লাহ জোর হ না এতাল্লা সাহেবে বেশি খুশি তাইল কষ্ট অনুভব নয় ছোটবেলা মিদি মুসলমানি গড়াই না ওনারা গড়াইবার সময় আজম্মে ছিল না এত এখন তো আজম্মে নাই এত আসলে কি আজম্মে হত ডললে হতা হইতো দাদা কল মাতে ঠিক আছে না ইয়ার ডাক্তার কল ইঞ্জেকশন মারে না মারে বিভিন্ন হতা হয় না হয় ক্যা হতা হইলে মনোযোগী কেতাইলে হাডিলো আর হবর নাই ঠিক না বে ঠিক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত গেলে মানুষ হিসেবে যত দুর্বল যেটুকুই এত নবী চেহারান মুবারকের মুখে চাইতো ওই চেহারা মুবারককে চাইরা হতে জান ফানা করে দিম দে যুদ্ধ করতে দে প্রতিযোগিতা করতে হন আগে হারে জান দিতে শহীদে যেতে তো চোখ মুবারক যাতে কুলি পড়ি গি ইবে চকি বেড়ে তো আই লই যাইজি কিন্তু যুদ্ধ চলের ওয়াসিডেঙ্গে মানুষ এখানে বুঝি হনা পরিষ্কার করে কিন্তু যুদ্ধ চলের যুদ্ধ লইয়ে রে ডাইন নজার বামা নজার রসুল মিকে দুধের একজন সাহাবা হয়তো হন্ডে যাইতে লাগবে হয়তো রসুলের দরবার হয়তো যুদ্ধ নকরিবে হয়তো তোমার ঘর আই আয় তো সকিবে লইয়ে রসুল হাসে কি ইয়া রসুল আল্লাহ আনবি হয়তো বা কিল্লে শুধাইবে কি হয়তো ইয়া রসুল আল্লাহ চকুলি ভরি গিয়ে যুদ্ধ মিদি তো হয়তো চোখ সারা যুদ্ধ কেন করছু তার নবী হয়তো বা ডাক্তার হাসে যাও তুই যুদ্ধ ভরা করছু আগে যাও ইমার্জেন্সি যাও অপারেশন করিয়ে সাহাবাও জানে চিকিৎসা হন্ডে গেলে হয় আর একখানা মহাব্বতের আওয়াজে আন নবী মুসকি হাসিয়ে রে চোখ লইয়ে রে চকুর ফিসু দি তুতু মোবারক লাগাই দিয়ে আন নবী চকি বেড়ে লাগাই দি সাহাবা হদ দে এই চোখে আগে যে দুধ দেখতাম এখন ইয়ার তো আল্লাহর রহমত আরো বেশি দেখি এক সাহাবা ইসি ইয়া রাসূলুল্লাহ আই যুদ্ধ করছুম তলোয়ার নাই শত্রু মারি বেলা তলোয়ারের দরকার আছে না অনারে যদি কে তলোয়ার দিয়ে আঘাত দেয় আরেকজন অনেক তো তলোয়ার দরকার আছে না ইবে তলোয়ার লইছি অনারে মারি বেলায় অনেক গাছ লই যাইলেও না বাস লই যাইলেও না অনার বাসিতে আঘাত করতে মারিতে কিন্তু কিন্তু ফোঁস মারলে তো শেষ আল্লাহ রসুল হাসে শিয়া রসুল্লাহ যুদ্ধ করতে যাই তলোয়ার আর নবী কেন করছি এখানে হাজুরের গাছ হাজুরের ডাইলেরি হাজুরের ডাইলান লইয়ে দিই কি হাজুর গ্যাস রে ডেইলি ইবে হাজুরের ডাল দে নবীও দেহের সাহাবাও দেহের হাজুরের ডাল দি বাড়ি দন যাইব মারন যাইতো না বাইলে ব্যথা পাইব কিন্তু মরতো না ইয়ান বেগুনা জানে নবীও দিয়ে সাহাবাও লই ফেলি ইবেন নাম ইমান আই নবুজির আর কেন জোর হন না নবীও দিয়ে সাহাবাও লই জগতে দেখাত দে গাছর লাড়ি যেতে যুদ্ধের ময়দানত কি ইয়েন দুনিয়ার বানানো তলোয়ার তো আরো বেশি দাঁড়ো কি এই ইমান লইলে লাভই এনে দে মুসলমানের লাভ ফুন্দি অথবা দাঁড়া না ফার কিলে হত্যার নি আর ইমান দুর্বল আবাজে আর কেন জিনিস শোন হল সিবিলে ফানি আই এন্ড আল্লাহর কুদরতের দরকার আছে না হন না আল্লাহর কুদরতের দরকার আছে না জগত ফানি নাই অন ইমান রাইবেন আর আল্লাহ চাইলে দিতে পারিব তোই আল্লাহ দিব দে আল্লাহ সহজ কাম পছন্দ না করে জিয়ান মানুষের বিবেকের ক্ষমতার বাইরে আল্লাহ গটাই রে পছন্দ করে তো সুবহান আর কেন জোর হন না সুবহান দশ সময় বলছো নতুন বাচ্চা নয় ডাক্তারও হদে বাচ্চা নহব হঠাৎ করে বাচ্চা হয়েছে কি আল্লাহ ইল্লে জিনিস করে দে কিনলেই বান্দার ইমান পরীক্ষা করে দে আই যে আল্লাহ দিতে জম আর বান্দার বিশ্বাস আছে না নাই
আয় আয় আল্লাহ ইয়ান সাইড দি ডর করে হন না সুবহান। বলে ইসলাম মাননের দরহার কেন জোর হন না? ইসলাম মাননের দরহার, ইমান লইয়ের চলিবার দরহার। অবাজি হনে কি হরে দিন নলাগের আরা আল্লাহ চিন্নি নবী দি সুবহানাল্লাহ। পাঁচজন হদার গুণ ফরকাল যেখানে আছে ইয়ে নারাজ চিন্নি দি নবী দিয়ে রে। কোরআনই বেজে আল্লাহর কিতাব ইন আল্লাহ আরারা জানাই দে নবী দিয়ে রে। বেজ্ঞানের মূল আল্লাহ বানাই দে হারে নবী রে। এত আল্লাহ হদে নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়াওয়ালা।